তো কাহিনী শুরু হয় একটি সাধারণ দিনে, যা খুব শীঘ্রই একটি ভয়ঙ্কর দিনে পরিণত হতে যাচ্ছিল। আমরা দেখতে পাই একজন স্কুল বয়কে, যার নাম সুন। সে নিজের লাইফ নিয়ে মোটেও খুশি ছিল না। তার মনে হতো তার জীবন খুবই বোরিং। এমনকি সে গেম খেলতে খেলতেও বোর হয়ে যেত। তার মনে হতো যে বাস্তব জীবনটা কেন একটি গেমের মতো নয়। শুধুমাত্র সুন নয়, সেখানে ছিল আমায়া নামক এক ছেলে। সেও নিজের জীবনকে সুনের মতোই বোরিং মনে করত এবং ভাবত যে তার জীবনের আসল লক্ষ্যটা কি, অর্থাৎ তাকে সৃষ্টিকর্তা কি কারণে সৃষ্টি করেছে। তবে এখানে সুন এবং আমায়া দুজন ভালো বন্ধু ছিল না। তারা দুজন একজন আরেকজনের বিপরীত ছিল। সুন যেখানে শান্তশিষ্ট একটি ভদ্র ছেলে, সেখানেই আমায়া সব সময় মানুষের সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকত। যাক, একদিন স্কুলে ক্লাস করার সময় হঠাৎ করে সুনের ক্লাস টিচারের মাথা বিস্ফোরিত হয় এবং তার মধ্যে থেকে বেরিয়ে আসে একটি দারুমা ডল। এরপর শুরু হয় এক ভয়ানক খেলার। আপনারা ছোটবেলায় খেলেছেন কিনা আমি জানি না, তবে আমাদের এখানে এই খেলাটা খুবই প্রচলিত ছিল। একজন মানুষ যে অন্যদিকে তাকিয়ে 1 থেকে 7 পর্যন্ত গুনতো এবং সে যখন পিছে ফিরে তাকাতো তখন সে খেয়াল করত যে অন্যান্য যে সাথীরা রয়েছে তারা কেউ নড়ছে কিনা। আর যখনই সে আবারও ঘুরে 7 পর্যন্ত গুনতো, এই সুযোগে মানুষ একটু একটু করে এগোতো। ভেবে দেখুন, বাস্তব জীবনটা যদি এই গেমের আওতায় চলে আসে, অর্থাৎ সামনে থাকা ওই সাথীটি যখন ঘুরে আপনাকে নড়তে দেখবে, তখন যদি আপনি সত্যি সত্যি মারা যান, তাহলে ব্যাপারটা কেমন হবে। দারুমা ডলের গেমটা এমনই ছিল। দারুমা ডল ফিরে তাকিয়ে যাদেরকেই নড়তে দেখত বা কোনো কথা বলতে দেখত, তাদেরই রক্তের সেল ফেটে মাথা বিস্ফোরিত হয়ে মারা যেত। কিছু স্টুডেন্ট সেখান থেকে পালানোর চেষ্টাও করে, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই রুমের দরজা একেবারে লক ছিল। কেউ খুলতে পারছিল না। আর একে একে তারা সকলেই মারা যেতে থাকে, কেননা তারা সকলেই ভয়ে চিল্লাচ্ছিল, কেউ বা পালানোর চেষ্টা করছিল। এখানে আমরা সুনের বেস্ট ফ্রেন্ডকেও দেখতে পাই, যে এই ব্যাপারে সকলকে বোঝায়। সে এটাও লক্ষ্য করে যে ওই দারুমা ডলের পিছে একটি বোতাম রয়েছে, যা প্রেস করার ফলে হয়তোবা এই গেমটা শেষ হয়ে যাবে। আর এটা শোনার পরই সেখানে থাকা একটা ছেলে দৌড়ে যায় ওই বাটনটা প্রেস করার জন্য। কিন্তু দারুমা ডল ততক্ষণে পিছে ফিরে তাকায় এবং ওই ছেলেটা মারা যায়। এটা দেখে তারা মনে করতে থাকে যে তাদের হাতে সময় আছে, যেহেতু তারা ধীরে সুস্থে কিছু করুক। আর ঠিক তখনই সুনের নজরে পড়ে দারুমা ডলের পিছে থাকা একটি টাইমারের উপর। ওই টাইমারের সময় শেষ হওয়ার আগেই যদি কেউ ওই বোতামে প্রেস না করে, তাহলে এমনটাও হতে পারে যে তারা সকলে মারা যাবে। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। এরই মধ্যে সেখানে থাকা সকলে মারা যায়। শুধুমাত্র সুন এবং সুনের বেস্ট ফ্রেন্ডই বেঁচে ছিল, কারণ তারা তাদের নিজস্ব স্থান থেকে এক বিন্দুও নড়েছিল না। সময় শেষ হয়ে আসতে দেখে সুন অনেকটা ভেঙে পড়ে। তবে এখানে তার বেস্ট ফ্রেন্ড একটি বুদ্ধি বের করে। সে নিজে নিচে ঝুঁকে যায় এবং সুনকে বলে যে উপর থেকে লাফ দিয়ে গিয়ে ওই বাটনটা প্রেস করতে। যেহেতু দারুমা ডল সকলের পায়ের শব্দ শুনেই পিছে ফিরে তাকাচ্ছে, সেহেতু এই পদ্ধতিতে সে পায়ের শব্দও পাবে না এবং সুনকেও দেখতে পাবে না। আর যখন মাত্র 1 সেকেন্ডই বাকি ছিল, তখন সুন ওই বোতামটা প্রেস করতে সক্ষম হয়। তারা মনে করে যে তারা দুজনই হয়তোবা বেঁচে গিয়েছে, কিন্তু ওই গেমের রুল অনুযায়ী যে ওই বোতামটি প্রেস করবে একমাত্র সেই বেঁচে থাকবে। অর্থাৎ এখানে সুনের ওই ফ্রেন্ডও মারা যায়। এখানে পুরো ক্লাসের মধ্যে একমাত্র সুনই বেঁচে ছিল এবং ওই লাশের ভান্ডারের মধ্যে দাঁড়িয়ে মনে মনে সে প্রার্থনা করছিল যে সৃষ্টিকর্তা যেন তাকে তার বোরিং লাইফটি ফেরত দেয়। তার এমন জীবনের দরকার নেই। সে এই সব কিছু নিয়ে ভাবছিল যখন হঠাৎ করে সেখানে থাকা দারুমা ডল বলে ওঠে যে একটি বিড়াল আসছে এবং তুমি একজন ইঁদুর। সুন এটা বোঝার চেষ্টাই করছিল যখন সেখানে দরজা খোলে ইচিকা। এখন ইচিকার পরিচয় দিতে গেলে বলতে হবে যে সুন মনে মনে ইচিকাকে অনেক আগে থেকেই পছন্দ করত। ইচিকা তার প্রতিবেশী এবং সহপাঠী, তবে তাদের বিভাগ ভিন্ন ছিল। এই বিভাগে যেমন সুন বিজয়ী, ঠিক তেমনই ইচিকার বিভাগে ইচিকা বিজয়ী। এখানে তারা প্রথমেই পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করে, তবে সেখানে কোনো রকমের সিগন্যাল ছিল না। এরপর তারা বের হওয়ার জন্য দরজা খোঁজা শুরু করে, কিন্তু আশ্চর্যজনকভাবে দরজা তো বন্ধ ছিল।
ছিলই, সাথে সাথে সেখানে থাকা কাঁচগুলো ভাঙছিল না। এখন আর কোনো উপায় না থাকায় তারা পুরো স্কুল জুড়ে কোন দরজাটা খোলা সম্ভব তা খোঁজা শুরু করে এবং খুঁজেও পায়। সেটা ছিল স্টেডিয়ামের দরজা। আর তারা যখনই ভেতরে প্রবেশ করে তখনই ওই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সেখানে তারা সহ আরো অনেক স্টুডেন্ট ছিল। তাদের মধ্যে থেকে কিছু স্টুডেন্ট ইঁদুরের পোশাক পরা ছিল। এখানে ফ্লোরে কিছু কথা লেখা ছিল, যার অর্থ এমন ছিল যে এই সব কিছু শেষ করার জন্য বিড়ালের গলায় ঘন্টি বাঁধতে হবে। এখন মুহূর্তের মধ্যেই আমরা